বৈদ্যুতিক বাতির আবিষ্কারক বিজ্ঞানী টমাস আলভা এডিসন তিনি পড়াশোনায় বেশ দুর্বল ছিলেন। পরীক্ষার ফলাফল খুব খারাপ হয়েছিল, তাই স্কুল কর্তৃপক্ষ তার হাতে একটি চিঠি ধরিয়ে দিয়ে বলেছিল চিঠিটা যেন খোলা না হয়, সোজা মায়ের হাতে নিয়ে দিবে। এডিসন তার মায়ের হাতে চিঠি দিলেন এবং চিঠিতে কী লেখা কৌতূহলবশত মায়ের কাছে জানতে চাইলেন। তার মা আওয়াজ করে এডিসনকে শুনিয়ে বললেন, আপনার পুত্র খুব মেধাবী, এই স্কুলটি তার জন্য অনেক ছোট এবং সেখানে তাকে শেখানোর মতো যথেষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নেই। দয়া করে আপনি নিজেই তার শিক্ষার ব্যবস্থা করুন। তারপর থেকে তিনি মায়ের কাছে শিক্ষা নেওয়া শুরু করলেন। দীর্ঘ সময় অতিবাহিত হবার পর টমাস আলভা এডিসন হয়ে ওঠেন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, শিল্পপতি এবং মার্কেটিং জগতের একজন সফল উদ্যোক্তা। কিন্তু তার মা সে সময় বেঁচে ছিলেন না। হঠাৎ একদিন পুরানো কাগজ নাড়তে থাকেন, বাজ করা এক কাগজের দিকে চোখ আটকে যায়। চিঠিটি খুলে দেখেন সেই পুরানো স্কুলের চিঠি। আবেগতাড়িত হয়ে যান, মনের ক্যানভাসে ভেসে উঠে সেসব দিনের কথা। সেই চিঠিতে লেখা ছিল, আপনার সন্তান স্থূলবুদ্ধি সম্পন্ন, সে এই স্কুলের উপযুক্ত নয়, আমরা কোনোভাবেই তাকে আমাদের স্কুলে আর আসতে দিতে পারি না। তারপর এডিসনের চোখ ভিজে যায়, তার মায়ের কথা ভীষণ মনে হয়, ডায়েরিতে লিখে রাখলেন। তখন টমাস আলভা এডিসন মানসিক অসুস্থ একজন শিশু ছিলেন, কিন্তু তার মা তাকে শতাব্দীর সেরা প্রতিভাবান মানুষ হিসেবে গড়ে তুলেছিলেন। তবে জানা আছে মায়ের ভালোবাসার কথা, এই সন্তানকে গড়তে মায়ের অকৃত্রিম ভালোবাসার সংগ্রামের কথা। মায়েরা সন্তানকে এভাবেই গড়ে তোলেন। একজন সাহসী, সংগ্রামী, মমতাময়ী, সব মায়েরা যেন এমনই হয়।